ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে দ্বিতীয় দিনে যে ক্রীড়া অনুষ্ঠান খেলাধুলার কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ, তারই অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর উপজেলা পৌর ও সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে গৌরীপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে। আজকে গৌরীপুর প্রেস ক্লাবে এই দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গৌরীপুরের ছাত্র দলের অভিভাবক খ্যাত গণমানুষের নেতা আজকে আমি উদ্বোধক উপস্থিত হয়েছেন গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য জননেতা আহমেদ তাইবুর রহমান হিরণ ভাই। আজকের এই দাবা প্রতিযোগিতা উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ, আজকের উদ্বোধক তানজিন চৌধুরী লিলি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সেলভি ভাবি, যিনি সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে আসছেন আজকের এই খেলাধুলাকে কেন্দ্র করে, তিনিও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রত্যয় সহ 3 নং অজিন্তপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জাহিদুর সহ খায়রুল পাশা খেলন, আব্দুল মোতালেব ভাই সহ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। এ পর্যায়ে কিছু শুভ উদ্বোধন ঘোষণা করার পরপরই কথা বলবেন আমাদের আজকের প্রধান অতিথি। উদ্বোধন ঘোষণা করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে এই মুহূর্তে কথা বলার জন্য আজকে আমি বিশেষভাবে অনুরোধ করছি আজকের আমাদের প্রধান অতিথি, ছাত্র দলের অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার প্রভাবশালী সদস্য জননেতা আহমেদ তাইবুর রহমান হিরণ ভাইকে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে গৌরীপুর উপজেলা ছাত্র দল, পৌর ছাত্র দল এবং কলেজ ছাত্র দলের যৌথ উদ্যোগে দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর আগে আমরা ব্যাডমিন্টনের শুভ উদ্বোধনী ঘোষণা করে এসেছি এবং পাশাপাশি আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শামসুন্নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখার সাবেক সভাপতি, তুকুর ছাত্র নেত্রী, বিশিষ্ট ক্রীড়াবিদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানজিন চৌধুরী লিলি আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গৌরীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি শাহজাহান সিরাজ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব ডাক্তার আব্দুল মোতালেব সাহেব উপস্থিত। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি মোয়াজ্জেম হোসেন
মরল সহ আজকে যারা এখানে উপস্থিত আছেন সকলকে এমন একটি আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির মাধ্যমে আমরা একটি বিষয় বুঝতে পারি ভালো করে যে আগামী রাজনীতি হবে সুশৃঙ্খল, আগামী রাজনীতি হবে খেলাধুলা বান্ধব। বাংলাদেশে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, সেই অপসংস্কৃতির চর্চা থেকে আমরা আমাদেরকে বেরিয়ে আসতে হবে, সেটাই তারেক রহমানের নির্দেশনা এবং সেইটাকে লক্ষ্য রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে জাতীয়তাবাদী যুব দলের সেই প্রতিষ্ঠাবার্ষিকীতেও ভিন্ন ধরনের কর্মসূচি। তো এ থেকে আমরা বুঝে নিতে পারি আগামী দিনে রাজনীতি হবে সুশৃঙ্খল, সুন্দর এবং সব জনমানুষের জন্য, এবং ছাত্রদের রাজনীতি হবে ছাত্রদের জন্য এবং ছাত্রভিত্তিক রাজনীতি হবে। সেটাই আমরা বুঝতে পারছি। তরুণ সমাজকে যাতে একটি সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে ওঠে, সেই জন্য এই তরুণ সমাজকে ঢেলে সাজানোর উদ্দেশ্যেই আমাদের এই ক্রীড়া এবং সাংস্কৃতিক চর্চা, সেগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতা কর্মীকে এই শিক্ষাই নিতে হবে যে আমাদের নেতা তারেক রহমান উনি চাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি জনমানুষের দল হিসেবে গড়ে তুলতে, একটি কর্মী বান্ধব, সমাজ বান্ধব, রাষ্ট্র বান্ধব এবং কৃষক বান্ধব, শ্রমিক বান্ধব, সকল ধরনের শ্রেণী পেশার মানুষের বান্ধবে সেই উদ্বুদ্ধ হয়ে সেই ওনার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা উদ্বুদ্ধ হয়ে আমরা যাতে সেই কর্মগুলো করতে পারি এবং যেখানে যার রাজনীতি ছাত্রদের রাজনীতি ছাত্ররাই করবে, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা আগামী দিনে ছাত্র রাজনীতি গড়ে উঠবে এবং ছাত্র রাজনীতিতে যে কলঙ্ক ইতিমধ্যে বয়ে গেছে সেগুলোকে আমরা পাশ কাটিয়ে আমরা সেগুলোকে উপেক্ষা করে যাতে আমরা নতুন করে ছাত্র রাজনীতি একটি ছাত্রবান্ধব রাজনীতি গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা রেখে এবং সেই জন্য তারেক রহমানের নির্দেশনাকে পালন করার এবং সেই ওনার যে চেতনা, সেই চেতনাকে লালন করার মধ্য দিয়ে এবং রাষ্ট্রীয় এবং ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে সর্বক্ষেত্রে কাজে লাগানোর প্রত্যাশা রেখে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশের খালেদা জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য সহ এই আজকের দাবা টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ঘোষণা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ, জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সংগ্রামী সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা ইউনিভার্সিটির শামসুন্নাহার হল শাখার সাবেক সভানেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত নির্বাচিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জনাব তানজিন চৌধুরী লিলি আমাদের মাঝে উদ্বোধনী ঘোষণা করবেন এবং উদ্বোধনী বক্তব্য দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ওনার কাছে মাইক ধরে দিচ্ছি। ধন্যবাদ হিরণ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গৌরীপুর উপজেলা পৌর ও কলেজ শাখা কর্তৃক আয়োজিত 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতার আজকে দাবা প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করছি। পাশাপাশি আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সর্বক্ষেত্রে এই যে ক্রীড়া প্রতিযোগিতাটা, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম প্রতি ইয়ারেই তারেক ভাই সহ ছাত্র দলের প্রতিটা হল কমিটির নেতৃবৃন্দরা আমাদের জগন্নাথ হলে ক্রিকেট টুর্নামেন্টটা হতো, আর মেয়েদের হতো ভাবি আমাদের প্রধান অতিথি ছিলেন ডক্টর জুবাইদা রহমান। ভলিবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টটা সবসময় প্রতি ইয়ারেই চালু ছিল। খেলাধুলার সঙ্গে আমাদের আগামী স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমান ওতপ্রোতভাবে জড়িত। বগুড়ার যে স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটা ওনারা দুই ভাই একদম সার্বক্ষণিক ওনাদের পদচারণায়, ওনাদের প্ল্যানিংয়ে ওই বগুড়া স্টেডিয়ামটা, জিয়া রহমান স্টেডিয়ামটা হয়। তারেক ভাইয়ের নাম পিনু, এটা আমি ওইরকম জানতাম না। ওই স্টেডিয়াম যে ইঞ্জিনিয়ার ছিল তার নাম ছিল
ইঞ্জিনিয়ার নুরুল হক প্রধান। হ্যাঁ, আমি যেখানে বিপিএড করেছি পুবের গাঁও, গাউসিয়া পুবের গাঁওয়ে আমি বিপিএড কমপ্লিট করেছি 2009 সালে। তো সেইখানে ওই ওই ক্যাম্পাসটার যে প্রধান ছিল ওনার নাম ছিল নুরুল হক প্রধান। তো উনি আমাকে একদিন বলতেছে যে তোমাদের জিয়া রহমান স্টেডিয়ামটা বগুড়ায় যে হয়েছিল সেটা পিনুর প্ল্যান নিয়ে। তা আমি বলছি স্যার পিনু মানে, বলছে যে তুমি জানো না এই নামটা, তারেক রহমান নাম কিন্তু পিনু, কোকো আর পিনু তাদের দুই ভাইয়ের নাম। তা উনি বললো যে যে তার যে প্ল্যান, তার যে চিন্তা ভাবনা, তার যে ধ্যান ধারণা, একটা স্টেডিয়াম, উনি হলো বাংলাদেশের প্রথম স্টেডিয়াম বানানোর প্রবক্তা। সম্ভবত এরশাদের সময় উনি একটা স্টেডিয়ামের কাজ করেছিলেন। সেই উনি বললো যে আমি কত বড় বড় স্টেডিয়ামের কাজ করেছি দেশ বিদেশে, কিন্তু তারেক রহমানের কথা বললো যে পিনু যেভাবে মানে প্ল্যানিং দিছে, পিনুর যে প্ল্যান আগামীর মানে বাংলাদেশের ক্রীড়ামোদী ভাই বোনদেরকে নিয়ে যে প্ল্যান চিন্তা ভাবনা করেছেন সেটা আসলেই মনোমুগ্ধকর। তখন দেখলাম যে উনি মানে মানে অনেক বেশি ভক্ত, তারেক রহমানের অনেক বেশি ভক্ত। তে আমরা সবসময় দেখেছি যে জিয়া রহমান থেকে শুরু করে যে মেয়েদের খেলাধুলা, ছেলেদের খেলাধুলা সব ক্ষেত্রে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ছিলেন উনি সেটা উদ্বুদ্ধ করতেন। এবং উনি বাংলাদেশের নতুন করি যে ইয়েটা ছিল সাংস্কৃতিক, আমরা টিভিতে ছোটবেলায় দেখতাম, এটার প্রবক্তা উনি। তার পরবর্তীতে আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সর্বক্ষেত্রেই ক্রীড়ামোদীদেরকে নিয়ে উনি উৎসাহ উদ্দীপনায় কাজ করেছেন এবং তাদের জন্য যা যা করণীয় করেছেন। সর্বশেষ যার হাতে আমাদের দেশ আগামী দিনে পরিচালনা হবে, আমাদের শ্রদ্ধাভাজন বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনার যে প্ল্যানিং, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন তো আমরা ক্ষমতার স্বাদেও অনেকটা কাজ করেছি, কিন্তু এখন কিন্তু আমরা ক্ষমতা নাই, কিন্তু উনি আমাদের যে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যে ঘোষণা সেটা কিন্তু এই যে র্যালির পরবর্তী ঘোষণাই হলো যে সারা বাংলাদেশে খেলাধুলার কার্যক্রমটা সচল রাখবে। খেলাধুলা করলে হয় কি আমরা ভালো থাকি, মন ভালো থাকে, ছেলেফেলেরা বাজে চিন্তা ভাবনা থেকে তাদেরকে ফেরানো যায়। আমাদের গৌরীপুরে যে হিরণ ভাই যে উদ্যোগটা নিয়েছে, হিরণ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, এবং জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের পক্ষ থেকে ধন্যবাদ যে এরকম প্রোগ্রাম আমাদেরকে যদি আমরা পাই, এই শীত সিজনটায় যদি আরো সম্ভব হয় যদি আমরা পাই, তাহলে আমাদের ছেলেপেলেরা ওরা অন্য নেশা থেকে চলে আসবে, ওরা মানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চাটা তাদের থাকবে অনেক বেশি। এবং গৌরীপুরের যে সুস্থধারা রাজনীতিটা আমি মনে করি যে এই ক্রীড়া অঙ্গনে ফিরে আনতে পারে সুস্থধারা রাজনীতি। আর আমাদের এখানে আমাদের যে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দরা, উপজেলা এবং পৌরসভার থেকে আগত নেতৃবৃন্দরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এরকম একটা খেলার আয়োজন করতে পেরেছেন। বিশেষ করে ছাত্রদল, উপজেলা, পৌর এবং কলেজ শাখার নেতৃবৃন্দকে একদম অন্তঃস্থল থেকে ধন্যবাদ যে আপনাদের আয়োজনে আজকে এতটা সুন্দর প্রোগ্রাম গৌরীপুরে হতে যাচ্ছে। দীর্ঘ 17 বছর পরে হলেও যে এটার একটা সূচনা হইল, সেই জন্য ছাত্রদলকে অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি হিরণ ভাই সহ আমাদের সকল নেতা কর্মীকে ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু পরিবারকে না দিয়ে আমাদের এই ক্রীড়া অঙ্গনে এসে দিচ্ছেন এবং এই যে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের পরবর্তী আইটেম মনে হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সেখানেও সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশ তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। ছাত্র দল জিন্দাবাদ, মহিলা দল জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, গৌরীপুর জিন্দাবাদ, হিরণ ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। উদ্বোধনী শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং ভাবি আর আমি একটা উদ্বোধনের ভাবির সঙ্গে আমি একটা ম্যাচ খেলতে চাই আর কি। সবাইকে
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, দেখি আমরা কি কি করতে পারি। দেখি আজকের মতো শুভ উদ্বোধন ঘোষণা করছি, দাবা খেলার উদ্বোধন ঘোষণা করছি। ভাবি আর আমি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ভাবি, সেলফি ভাবি আর আমি। দেখি কি করা যায়। হ্যাঁ, খেলা তো খেলাই, হার জিত থাকবেই, ইনশাল্লাহ আমরা দুইজন দেখি কি করতে পারি। এবং আমাদের আরেকটা টিম আছেন, আমাদের মুতালিব চাচা এবং আমাদের খেলন ভাই, ঐচিত্যপুরের দুই কৃতি সন্তান, তারাও খেলবে, পাশাপাশি আমরা খেলবো, দেখি কি করা যায়। ধন্যবাদ সবাইকে। চাল হবে চাল হবে চাল হবে চাল হবে। খেলা শুরু হয়ে গেছে। আগে বলে সোলজার আগে আগে সাদা চালু চালু সাদা আগে সোলজার এই বসেন একটা বলে না আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন সবাইকে। তো পরবর্তীতে খেলার কি ফলাফল হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গৌরীপুর প্রতিদিনের সাথে থাকুন। মোখলেসুর রহমান, গৌরীপুর প্রতিদিন।